আজ তোমার জন্য নিয়ে এসেছি এক পরম আশার সাজ, একটি বার্তা যা শুনলে জেগে উঠবে আনন্দের ঢেউ। তোমার হৃদয় হবে প্রফুল্ল, সকল দুঃখ যাবে কেটে এক নটের বের। প্রথমেই বলি, এই বার্তা কোনো সাধারণ নয়। এ যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ তোমার জীবন পাল্টে দিতে চায়। আজ ভোলেনাথ নিয়েছেন এক অসাধারণ সিদ্ধান্ত। তোমার জীবনে ঘটবে এক অপূর্ব অলৌকিক পরিবর্তন। তবে তার আগে জানতে হবে এক গোপন সত্য। এই বার্তার ভেতরে লুকিয়ে আছে এক রহস্য, তোমার ভাগ্যের শক্তি। যদি মন দিয়ে বোঝো এই সংকেতের রং, তবে দেখতে পাবে সেই সকল সুযোগ যেগুলো এতদিন ছিল অদৃশ্য, নির্ভর অঙ্গ। আজ মহাদেব রূপ বদলে তোমার ঘরে আসছেন নীরবে। হ্যাঁ, ঠিক শুনেছ, তিনি এসেছেন ভক্তকে দেখার তরে। তবে তাকে চেনা সহজ নয়, এ যে ভক্তির এক বিশেষ পরীক্ষা। তিনি আসবেন হয়তো এক সন্ন্যাসী, এক ভিক্ষুক বা অপরিচিত কারো আকারে এসে থামবে তোমার ঠিকানার সীমানায়। তাই প্রার্থনা করি, আজ যেন কাউকে ফিরিয়ে না দাও, অজানা কাউকে দেখেও যেন অবহেলার দৃষ্টি না পাও। কারণ আজ ভোলেনাথ দেখছেন কে সত্যি ভক্ত, কে শুধু নামধারী। তিনি এসেছেন সেই হৃদয়গুলোতে যাদের বিশ্বাস নেই কোনো ভানাভুলি ভারী। আজ এই মুহূর্তে তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এক স্বর্ণালী সুযোগ। তুমি কি চিনতে পারবে তাকে? পারবে কি খুলতে সেই ভাগ্যর আলোয় মোড়ানো বাইবীয় দ্বারপথ? তো সেই মহাদেবের পরীক্ষা, ভক্তি, বিশ্বাস আর মানবতার একটিমাত্র পরিচয়। তাই যারা সত্যিই ভক্ত, যারা হৃদয় দিয়ে শিবকে মানে, তারা কখনো কোনো প্রাণকে অবজ্ঞা করে না, হৃদয় কাঁপে প্রেমে। সবচেয়ে আগে এই ভিডিওটিকে একটি লাইক করো হৃদয় দিয়ে, আর লিখে ফেলো ওম নমঃ শিবায় একটুখানি শ্রদ্ধার সুতরে। দেখবে আশীর্বাদের বৃষ্টি নামছে তোমার জীবনে ধীরে ধীরে। আর মহাদেব নিজ হাতে পূরণ করছেন তোমার গভীর প্রার্থনার অমল শপথ, ধৈর্যের কুড়ে ঘরে। যদি কেউ ভক্তি ভরে 108 টাইপ করে, তবে শোনো প্রিয় সন্তান, তার মনস্কামনা পূর্ণ হবে আগাম 24 ঘন্টার ভেতরে। এ কোনো কল্পকথা নয়, এ মহাদেবের সরাসরি আশীর্বাদের ঝর্ণা। তার কৃপা যখন নামে, তখন স্রোতের মতো বদলে যায় ভাগ্যের গাথা। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমায় এক সত্য কাহিনী শোনাতে চাই, যা শুধু শোনার জন্য নয়, জীবনের গভীরে ধারণ করাই এর ঠাঁই। অনেক যুগ আগে এক ভক্ত ছিল, নাম ছিল তার মধুসূদন। অতি গরিব হলেও তার ভক্তিতে ছিল এক অটল বিশ্বাসের সুধাসন্ধান। একদিন মহাদেব স্থির করলেন তিনি দেখবেন সেই ভক্তের মন। তাই এক সন্ন্যাসীর রূপে এলেন তার দরজায়, নিলেন এক পরীক্ষার বরণ। মধুসূদন সেই অচেনা সন্ন্যাসীকে দেখে বিনয় ভরে জিজ্ঞেস করলেন, মহাশয়, কে আপনি? এই দীনদরিদ্র দ্বারে কেন এসে বসলেন? ভোলেনাথ উত্তর দিলেন, আমি একজন সাধু, ভিক্ষা চাইতে এসেছি। মধুসূদন তখন নিজের দারিদ্র্য ভুলে যা ছিল সবকিছু তাকে নিবেদন করলেন হাসি হেসে। তার স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করলেন, আমাদের তো নিজের খাওয়ার কিছু নেই, তবুও আপনি সব দিয়ে দিলেন, এমন কেমন সদয় হৃদয়ের দায়? মধুসূদন শান্ত কণ্ঠে বললেন, যদি ভগবান কখনো দরজায় আসে, তবে চিনে বা না চিনে তার সেবায় যেন দ্বিধা না থাকে একটুও কাছে। আমার বিশ্বাস, দান শুধু বস্তুর নয়, ভক্তির প্রকাশ, শ্রদ্ধার নিদর্শন। এমন সেবা যেন সারা জীবনের পুণ্য সঞ্চয় হয়ে ওঠে চিরন্তন। সেই মুহূর্তেই ভোলেনাথ নিজের আসল রূপ দেখালেন, তার ভক্তির প্রতিদান স্বরূপ আশীর্বাদের ঝর্ণা ঢেলে দিলেন। মধুসূদনের দারিদ্র্য মুছে গেল, সৌভাগ্যের দরজা খুলে গেল এক নিমিষে। কারণ সে হৃদয় থেকে ভক্তি করেছিল, নিঃস্ব হয়েও ছিল তার অন্তর্ভরা বিশ্বাসের নিঃশ্বাসে। মধুসূদন তখন সমস্ত কিছু দান করে বললেন, এই সাধু সাধারণ নন, আমার মন বলে ইনি স্বয়ং ভগবান। ঠিক সেই মুহূর্তে মহাদেব নিজের আসল রূপ প্রকাশ করলেন, আর তার আশীর্বাদের আলোয় মধুসূদনের জীবন চিরতরে আলোকিত হয়ে গেল। ভগবান বললেন, হে প্রিয় ভক্ত, তোমার নিষ্কাম সেবা আর গভীর ভক্তি আমাকে আপ্লুত করেছে। তোমার ত্যাগ আমাকে স্পর্শ করেছে হৃদয়ের গভীরে। আজ থেকে তোমার সকল মনস্কামনা আমি পূর্ণ করব। তোমার জীবনে আসবে অপার শান্তি, প্রাচুর্য আর আশীর্বাদের রশ্মি। এই কাহিনীর গভীর তাৎপর্য এটাই, যখন ভগবান আসেন পরীক্ষার রূপে, চিনে নিতে জানতে হয় হৃদয় দিয়ে, নরচোখে, না কোনো বাহ্যিক ভঙ্গিমায়। তার পরীক্ষা হয় নিঃস্ব অবস্থাতেও বিশ্বাস ধরে রাখার। ভক্তি তখনই সত্যিকারের, যখন তা ত্যাগ আর সেবার মধ্য দিয়ে ছুঁয়ে যায় ঈশ্বরের দ্বার। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সেই শক্তি যা বলে, আমার যা আছে তা দিয়ে আমি ভগবানকে আপন করব। এই চিন্তা সর্বদা হৃদয়ে বহন করে যে কে অশেষ। মহাদেব চান না সোনামুক্ত, তিনি চান হৃদয় ভরা ভালোবাসা, যেখানে নেই কোনো লোভ, নেই কোনো ভয়, শুধু আছে অটুট বিশ্বাসের বাসা। আজও যদি তুমি সত্যিকারে ভক্ত হও, তবে মনে রেখো,
ভগবান তোমার দরজায় আসবেন কখনো না কখনো। তারা আসেন পরীক্ষা নিতে তোমার ভক্তি কত গভীর, তোমার শ্রদ্ধা কত অটল, কতটা নিঃস্ব থেকেও ঈশ্বরকে দাও সম্মান অবিচল। এই আশীর্বাদ আজ শুধুমাত্র তাদের জন্য যারা প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে নিজের সঙ্গী ভাবে, যারা কখনো মহাদেবকে ভুলে না যায়, যারা প্রত্যাগকে করে জীবনের শ্রেষ্ঠ অর্ঘ্য, যারা হৃদয়ের সরলতায় ভগবানের কৃপা আনে ধরণীতে। তাই প্রিয় সন্তান, আজ তোমার সামনে আছে এক স্বর্ণালী সুযোগ। তোমার ভক্তি যেন কখনো না কমে, না ফিকে হয় সেই আলো। মহাদেব শুধুই ধন নয়, তোমার জীবনে জ্ঞানের দিক, শান্তির ছায়া ও চিরসন্তোষের বরদাতা হয়ে আসতে চলেছেন। তার আশীর্বাদ তোমার হৃদয় জেগে উঠুক ভক্তি, সেবা আর সত্য বিশ্বাসের আলো। এই ভিডিওটি আগে একটি ভালোবাসার লাইক দাও, তারপর টিপে লেখো ওম নমঃ শিবায়, আর সঙ্গে লিখে দাও ভাগ্যশালী সংখ্যা 108। যারই হৃদয় হবে সত্যিকারের, তার মনস্কামনা পূর্ণ হবে আগামী 24 ঘন্টার মধ্যেই, এই কথা আজ মহাদেব জানায়। এবার আমি তোমায় দেব এক অলৌকিক মন্ত্র, যা শুনলে প্রাণ জেগে ওঠে, মন ভরে ওঠে আনন্দের অন্তহীন তরণীতে। ওম নমঃ শিবায়। সর্বং মঙ্গলং মঙ্গলে সর্বার্থ সাধিকে, শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। এই মন্ত্র যতবার পারো ভক্তিভরে জপ করো। মহাদেবের কৃপা যেন নিরবচ্ছিন্নভাবে তোমার জীবনে প্রবাহিত হয়, যেমন শান্ত নদী ধ্বনি ধরে অনন্তকাল ধরে বয়ে চলে। প্রিয় সন্তান, আজ মহাদেব তোমার জীবনে যে আশীর্বাদ দিয়েছেন তাকে হৃদয়ে ধারণ করো, সম্মানের সঙ্গে সযত্নে সঞ্চয় করো। যেমন তিনি একদিন মধুসূদনের পরীক্ষা নিয়ে তাকে শুধু ধন সম্পত্তি দেননি, দিয়েছিলেন জ্ঞান, শান্তি আর সন্তোষ। ঠিক তেমনি আজ তোমার জীবনেও সেই আলো ছড়িয়ে দিতে চান। ভোলেনাথ আজ ভিন্ন রূপে তোমার দরজায় আসছেন, কারণ তিনি চান তুমি নিজের জীবনে সেই সুযোগগুলো চিনে নাও, যা তোমায় টেনে নেবে সাফল্য, সমৃদ্ধি আর শান্তির পথের দিশায়। এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করো না। প্রতিটি শব্দ মহাদেবের কৃপাবাণীর মতো, যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে, তোমার হৃদয়ে আলো জ্বালাতে পারে। এই বছর, এই সময় শুধুই তোমার জন্য। তুমি পাবে সেই সাফল্য যা কেবল স্বপ্নে এসেছিল, তুমি ছুবে সেই শিখর যা কখনো কল্পনাতেও ছিল না। কারণ এবার তোমার জীবনে আসছেন স্বয়ং মহাদেব, তার অশেষ আশীর্বাদ নিয়ে, যা তোমার সমস্ত অন্ধকার দূর করে, তোমাকে নিয়ে যাবে নতুন আলো, নতুন সম্ভাবনার পথে। ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপেই মিলবে সাফল্য, তোমার দিন হবে সুখ সমৃদ্ধ, হৃদয় ভরে উঠবে শান্তিতে। এই সত্য আজ তুমি জানো নির্ভয়ে। তোমার শুধু একটাই কাজ, বিশ্বাস রেখো মহাদেবের উপর, নিঃশর্ত আর নির্বিচারে। প্রতিদিন নিজের হৃদয়ের অন্তরে তাকে স্থান দাও, তার নামের আলোকে পথ চলতে শেখো। যখন তুমি মন প্রাণ দিয়ে ভোলেনাথের নাম স্মরণ করো, তখন জীবনের সমস্ত বাধা আপনাতেই মিলিয়ে যায়। বিশ্বাসের এই শক্তি তোমায় টেনে তোলে সকল দুর্দশা থেকে, তোমার জীবনকে এনে দেয় এক গভীর শান্তির স্থিরতা। মহাদেব বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়, এই শেখাই তোমার জীবনকে করবে সমৃদ্ধ আর আমায় আরও কাছে টেনে আনবে। তুমি যখন আমার নামে প্রথম পদক্ষেপ রাখো, আমি খুলে দিই তোমার জন্য সাফল্যের এক একটা নতুন দিগন্ত। এই সংখ্যা শুধু সংখ্যা নয়, এটা তোমার আর আমার মধ্যে সেই পবিত্র সম্পর্কের প্রতীক, যা তোমায় রক্ষা করে প্রতিটি দুঃসময়ে আর আনয়ন করে অলৌকিক আশীর্বাদের জোয়ার। ভোলেনাথ আমাদের শেখান, সত্যিকারের ভক্তি আর বিশ্বাস থাকলে তার কৃপায় জীবনের প্রতিটি দিকেই আসে জয়। যখন আমরা হৃদয়ের সবটুকু দিয়ে তাকে স্থান দিই, তখন আমাদের জীবনে বয়ে যায় সুখ, সমৃদ্ধি আর নিঃশব্দ এক শান্তির ধারা। প্রতিদিন ভোরে উঠে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণে দিন শুরু করো। এই মন্ত্র চারপাশে গড়ে তোলে এক অদৃশ্য শক্তির বর্ম, যা তোমায় রক্ষা করে সমস্ত নেতিবাচকতাকে দূরে ঠেলে, আর তোমার হৃদয় জাগিয়ে তোলে সেই আত্মবিশ্বাস যা দিয়ে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে পারো। প্রিয় সন্তান, তুমি আজ এটা বুঝে নাও, তুমি একা নও, আমি আছি তোমার প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়। তুমি যখন সততা আর নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো, তখন আমি আশীর্বাদ করি তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফলতায় পরিণত করতে। ভোলেনাথের কৃপায় তোমার জীবনে আসবে স্থিরতা, শান্তি আর এক অপার তৃপ্তির পরিবেশ। যে বাতাস তোমার চারপাশে বইবে, তা হবে পবিত্রতা আর শান্তির নিঃশ্বাসে পূর্ণ। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে, যদি মহাদেবের কৃপাকে নিজের জীবনে অনুভব করতে চাও, তবে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে দাও 108। এই 108 কোনো সাধারণ সংখ্যা নয়, এটি হলো এক পবিত্র শক্তির সংকেত, তোমার আর মহাদেবের মাঝে গড়ে ওঠা এক গভীর আত্মিক বন্ধনের প্রতীক। যখন তুমি এই সংখ্যা টাইপ করো, তখন তা হয়ে ওঠে সেই চাবিকাঠি
যা তোমায় মুক্তি দেয় জীবনের সকল বাধা থেকে, আর এনে দেয় এমন কিছু অলৌকিক অভিজ্ঞতা যা কেবল সত্যিকারের বিশ্বাসীরাই অনুভব করতে পারে। মহাদেব বলেন, এই বছর তোমার জন্য বিশেষ। তোমার যেসব ইচ্ছা হৃদয়ের গহীনে বহুদিন ধরে লুকিয়ে আছে, তোমার সেই সব স্বপ্ন এবার পূরণ হবে আমার আশীর্বাদে। তুমি যে লক্ষ্যে এতদিন ধরে এগিয়ে চলেছ, এবার সেই লক্ষ্যে পৌঁছাতে তুমি পাবে অনন্য সাফল্য। এই বছর তোমার জীবনে আনবে নতুন সুযোগ, নতুন আনন্দ আর এক অনন্য উচ্চতা। ভোলেনাথের কৃপায় তোমার প্রতিটি কাজ হবে সফল, আর তোমার চারপাশে গড়ে উঠবে এক অদৃশ্য সুরক্ষাকবচ, যা তোমায় রক্ষা করবে প্রতিটি বিপদ, প্রতিটি ঝড়, প্রতিটি অশান্তির হাত থেকে। তুমি শুধু এটুকু বোঝো, জীবনের প্রতিটি কঠিন সময়, প্রতিটি চ্যালেঞ্জ আসলে এক একটা ঈশ্বরীয় পরীক্ষা মাত্র। এই পরীক্ষাগুলো তোমায় গড়ে তোলে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আর তোমায় নিয়ে যায় সেই পথের দিকে যেখানে শুধুই আছে আলোর সন্ধান, শান্তির স্পর্শ আর মহাদেবের অপার কৃপা। আসল রূপ প্রকাশ করলেন, আর তার আশীর্বাদের আলোয় মধুসূদনের জীবন চিরতরে আলোকিত হয়ে গেল। ভগবান বললেন, হে প্রিয় ভক্ত, তোমার নিষ্কাম সেবা আর গভীর ভক্তি আমাকে আপ্লুত করেছে। তোমার ত্যাগ আমাকে স্পর্শ করেছে হৃদয়ের গভীরে। আজ থেকে তোমার সকল মনস্কামনা আমি পূর্ণ করব। তোমার জীবনে আসবে অপার শান্তি, প্রাচুর্য আর আশীর্বাদের রশ্মি। এই কাহিনীর গভীর তাৎপর্য এটাই, যখন ভগবান আসেন পরীক্ষার রূপে, চিনে নিতে জানতে হয় হৃদয় দিয়ে, নরচোখে, না কোনো বাহ্যিক ভঙ্গিমায়। তার পরীক্ষা হয় নিঃস্ব অবস্থাতেও বিশ্বাস ধরে রাখার। ভক্তি তখনই সত্যিকারের, যখন তা ত্যাগ আর সেবার মধ্য দিয়ে ছুঁয়ে যায় ঈশ্বরের দ্বার। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সেই শক্তি যা বলে, আমার যা আছে তা দিয়ে আমি ভগবানকে আপন করব। এই চিন্তা সর্বদা হৃদয়ে বহন করে যে কে অশেষ মহাদেব চান না সোনা মুক্ত, তিনি চান হৃদয় ভরা ভালোবাসা, যেখানে নেই কোনো লোভ, নেই কোনো ভয়, শুধু আছে অটুট বিশ্বাসের বাসা। আজও যদি তুমি সত্যিকারে ভক্ত হও, তবে মনে রেখো, ভগবান তোমার দরজায় আসবেন কখনো না কখনো। তারা আসেন পরীক্ষা নিতে, তোমার ভক্তি কত গভীর, তোমার শ্রদ্ধা কত অটল, কতটা নিঃস্ব থেকেও ঈশ্বরকে দাও সম্মান অবিচল। এই আশীর্বাদ আজ শুধুমাত্র তাদের জন্য, যারা প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে নিজের সঙ্গী ভাবে, যারা কখনো মহাদেবকে ভুলে না যায়, যারা প্রত্যাগকে করে জীবনের শ্রেষ্ঠ অর্ঘ্য, যারা হৃদয়ের সরলতায় ভগবানের কৃপা আনে ধরণীতে। তাই প্রিয় সন্তান, আজ তোমার সামনে আছে এক স্বর্ণালী সুযোগ। তোমার ভক্তি যেন কখনো না কমে, না ফিকে হয় সেই আলো। মহাদেব শুধুই ধন নয়, তোমার জীবনে জ্ঞানের দিক, শান্তির ছায়া ও চিরসন্তোষের বরদাতা হয়ে আসতে চলেছেন। তার আশীর্বাদ তোমার হৃদয় জেগে উঠুক ভক্তি, সেবা আর সত্য বিশ্বাসের আলো। এই ভিডিওটি আগে একটি ভালোবাসার লাইক দাও, তারপর টিপে লেখো ওম নমঃ শিবায়, আর সঙ্গে লিখে দাও ভাগ্যশালী সংখ্যা 108। যারই হৃদয় হবে সত্যিকারের, তার মনস্কামনা পূর্ণ হবে আগামী 24 ঘন্টার মধ্যেই। এই কথা আজ মহাদেব জানায়। এবার আমি তোমায় দেব এক অলৌকিক মন্ত্র, যা শুনলে প্রাণ জেগে ওঠে, মন ভরে ওঠে আনন্দের অন্তহীন তরণীতে। ওম নমঃ শিবায়। সর্বং মঙ্গলং মঙ্গলে সর্বার্থ সাধিকে, শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। এই মন্ত্র যতবার পারো ভক্তিভরে জপ করো। মহাদেবের কৃপা যেন নিরবচ্ছিন্নভাবে তোমার জীবনে প্রবাহিত হয়, যেমন শান্ত নদী ধ্বনি ধরে অনন্তকাল ধরে বয়ে চলে। প্রিয় সন্তান, আজ মহাদেব তোমার জীবনে যে আশীর্বাদ দিয়েছেন, তাকে হৃদয়ে ধারণ করো, সম্মানের সঙ্গে সযত্নে সঞ্চয় করো। যেমন তিনি একদিন মধুসূদনের পরীক্ষা নিয়ে তাকে শুধু ধন সম্পত্তি দেননি, দিয়েছিলেন জ্ঞান, শান্তি আর সন্তোষ। ঠিক তেমনি আজ তোমার জীবনেও সেই আলো ছড়িয়ে দিতে চান। ভোলেনাথ আজ ভিন্ন রূপে তোমার দরজায় আসছেন, কারণ তিনি চান তুমি নিজের জীবনে সেই সুযোগগুলো চিনে নাও, যা তোমায় টেনে নেবে সাফল্য, সমৃদ্ধি আর শান্তির পথের দিশায়। এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করো না। প্রতিটি শব্দ মহাদেবের কৃপাবাণীর মতো, যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে, তোমার হৃদয়ে আলো জ্বালাতে পারে। এই বছর, এই সময় শুধুই তোমার জন্য। তুমি পাবে সেই সাফল্য যা কেবল স্বপ্নে এসেছিল, তুমি ছুবে সেই শিখর যা কখনো কল্পনাতেও ছিল না, কারণ এবার তোমার জীবনে আসছেন স্বয়ং মহাদেব, তার অশেষ আশীর্বাদ নিয়ে, যা তোমার সমস্ত অন্ধকার দূর করে, তোমাকে নিয়ে যাবে নতুন আলো, নতুন সম্ভাবনার পথে। ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপেই মিলবে সাফল্য, তোমার দিন হবে সুখ সমৃদ্ধ, হৃদয় ভরে উঠবে শান্তিতে। এই সত্য আজ তুমি জানো নির্ভয়ে। তোমার শুধু একটাই কাজ, বিশ্বাস রেখো মহাদেবের উপর, নিঃশর্ত আর নির্বিচারে। প্রতিদিন নিজের হৃদয়ের অন্তরে তাকে স্থান দাও, তার নামের আলোকে পথ চলতে শেখো।
যখন তুমি মন প্রাণ দিয়ে ভোলেনাথের নাম স্মরণ করো, তখন জীবনের সমস্ত বাধা আপনাতেই মিলিয়ে যায়। বিশ্বাসের এই শক্তি তোমায় টেনে তোলে সকল দুর্দশা থেকে, তোমার জীবনকে এনে দেয় এক গভীর শান্তির স্থিরতা। মহাদেব বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়, এই শেখাই তোমার জীবনকে করবে সমৃদ্ধ আর আমায় আরও কাছে টেনে আনবে। তুমি যখন আমার নামে প্রথম পদক্ষেপ রাখো, আমি খুলে দিই তোমার জন্য সাফল্যের এক একটা নতুন দিগন্ত। এই সংখ্যা শুধু সংখ্যা নয়, এটা তোমার আর আমার মধ্যে সেই পবিত্র সম্পর্কের প্রতীক, যা তোমায় রক্ষা করে প্রতিটি দুঃসময়ে আর আনয়ন করে অলৌকিক আশীর্বাদের জোয়ার। ভোলেনাথ আমাদের শেখান, সত্যিকারের ভক্তি আর বিশ্বাস থাকলে তার কৃপায় জীবনের প্রতিটি দিকেই আসে জয়। যখন আমরা হৃদয়ের সবটুকু দিয়ে তাকে স্থান দিই, তখন আমাদের জীবনে বয়ে যায় সুখ, সমৃদ্ধি আর নিঃশব্দ এক শান্তির ধারা। প্রতিদিন ভোরে উঠে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণে দিন শুরু করো। এই মন্ত্র চারপাশে গড়ে তোলে এক অদৃশ্য শক্তির বর্ম, যা তোমায় রক্ষা করে সমস্ত নেতিবাচকতাকে দূরে ঠেলে আর তোমার হৃদয় জাগিয়ে তোলে সেই আত্মবিশ্বাস যা দিয়ে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে পারো। প্রিয় সন্তান, তুমি আজ এটা বুঝে নাও, তুমি একা নও। আমি আছি তোমার প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়। তুমি যখন সততা আর নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো, তখন আমি আশীর্বাদ করি তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফলতায় পরিণত করতে। ভোলেনাথের কৃপায় তোমার জীবনে আসবে স্থিরতা, শান্তি আর এক অপার তৃপ্তির পরিবেশ। যে বাতাস তোমার চারপাশে বইবে, তা হবে পবিত্রতা আর শান্তির নিঃশ্বাসে পূর্ণ। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে, যদি মহাদেবের কৃপাকে নিজের জীবনে অনুভব করতে চাও, তবে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে দাও 108। এই 108 কোনো সাধারণ সংখ্যা নয়, এটি হলো এক পবিত্র শক্তির সংকেত, তোমার আর মহাদেবের মাঝে গড়ে ওঠা এক গভীর আত্মিক বন্ধনের প্রতীক। যখন তুমি এই সংখ্যা টাইপ করো, তখন তা হয়ে ওঠে সেই চাবিকাঠি যা তোমায় মুক্তি দেয় জীবনের সকল বাধা থেকে আর এনে দেয় এমন কিছু অলৌকিক অভিজ্ঞতা যা কেবল সত্যিকারের বিশ্বাসীরাই অনুভব করতে পারে। মহাদেব বলেন, এই বছর তোমার জন্য বিশেষ। তোমার যেসব ইচ্ছা হৃদয়ের গহীনে বহুদিন ধরে লুকিয়ে আছে, তোমার সেই সব স্বপ্ন এবার পূরণ হবে আমার আশীর্বাদে। তুমি যে লক্ষ্যে এতদিন ধরে এগিয়ে চলেছ, এবার সেই লক্ষ্যে পৌঁছাতে তুমি পাবে অনন্য সাফল্য। এই বছর তোমার জীবনে আনবে নতুন সুযোগ, নতুন আনন্দ আর এক অনন্য উচ্চতা। ভোলেনাথের কৃপায় তোমার প্রতিটি কাজ হবে সফল আর তোমার চারপাশে গড়ে উঠবে এক অদৃশ্য সুরক্ষা কবচ, যা তোমায় রক্ষা করবে প্রতিটি বিপদ, প্রতিটি ঝড়, প্রতিটি অশান্তির হাত থেকে। তুমি শুধু এটুকু বোঝো, জীবনের প্রতিটি কঠিন সময়, প্রতিটি চ্যালেঞ্জ আসলে এক একটা ঈশ্বরীয় পরীক্ষা মাত্র। এই পরীক্ষাগুলো তোমায় গড়ে তোলে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী আর তোমায় নিয়ে যায় সেই পথের দিকে যেখানে শুধুই আছে আলোর সন্ধান, শান্তির স্পর্শ আর মহাদেবের অপার কৃপা।